এই রমজানুল মুবারক মাসে আপনি যখন তাকওয়া আপনি যখন ছেড়ে দিয়েছেন, তাকওয়ার বাতাস যখন আল্লাহ তাআলা ছেড়ে দিছে, তো এটাকে অন্তরের মধ্যে রাখতে গেলে জবানটাকে হেফাজত করা। যা ইচ্ছা জবান দিয়ে বলা যায় না। আপনি বন্ধুর সাথে ইয়ারকি ফাজলামি করতে করতে জবান দিয়ে হাসতে হাসতে তাকে একটা গালি দিয়ে দিলেন, না, যাবে না। কারণ গালি দেওয়া এটা বড় পাপ। একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়াটা কবিরা গুনার মতো। আপনি জেনে বুঝে কেন রমজানুল মুবারক মাসে আপনি কবিরা গুনাহ করবেন? না করার দরকার নাই। আপনি জেনে বুঝে পাপ থেকে নিজেকে মুক্ত করে রাখবেন, তো এটার নাম তাকওয়া। তাকওয়া যেহেতু বাতাস যেহেতু চালু হয়ে গেছে, আপনি এটাকে আপনার অন্তরের মধ্যে আপনি আটকায় রাখবেন। 3 নম্বর কাজ, আপনি আপনার জবানটাকে হেফাজত করবেন। অশ্লীল ফাহেশা কথা থেকে নিজেকে বিরত রাখবেন। মিথ্যা কথা বলা যাবে না। কাস্টমার চায় আপনার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, মিথ্যা বলার দরকার নেই। কারণ কাস্টমার দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? কাস্টমার দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আর দিলের মধ্যে যদি পরিপূর্ণ ইয়াকিন আপনি রাখতে পারেন এ দুনিয়ার গোলাম, তাহলে মনে রাখবেন, আপনি যদি এটা ভেবেই যদি আপনি মিথ্যা থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারেন, 2-1 দিন ট্রাই করে দেখবেন, 3য় দিন আল্লাহ তাআলা আপনার দোকানের মধ্যে কাস্টমার পৌঁছাই দিবেন। আপনি মিথ্যা দিয়ে কাস্টমার আটকায় রাখতে পারবেন না। এটা ক্ষণিকের জন্য হয়তো পাবেন। তাই আমার প্রোডাক্টটা নেন, 1 নম্বরের প্রোডাক্ট, কোনো ভেজাল নাই, যে কিনছে সেই লাভবান হয়েছে। আমার এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল আপনি ধরতে পারবেন না। কত রকমের মিথ্যা কথা বলে আজকালকার মানুষ প্রোডাক্ট বিক্রি করে, যাওয়ার পর দেখা যায় 5 কেজি গুড় কিনছে, মাপার পরে দেখা যায় 4 কেজি। হয় কি হয় না বলেন? এই যে কথাগুলো বলতেছি আমরা, এগুলো মিথ্যার আশ্রয় নিতেছি, জবানের হক নষ্ট করতেছি, জবানটাকে কন্ট্রোল করতে পারতেছে না। এজন্য বুজুর্গরা বলেন, যখন রমজান শুরু হবে, তাকওয়া তোর মেশিন চালু হয়ে গেছে আপনার, এটা তো থামবে না, এটা তো একবার শেষ রমজানে থামবে। কারণ সিয়ামের মাধ্যমে তাকওয়ার মেশিন চালু হয়। আপনি যখন সিয়াম পালন করতেছেন, তাকওয়ার মেশিন তো চালু হয়েছে, কিন্তু তাকওয়ার বাতাস আপনি দিলের মধ্যে আটকায় রাখতে গেলে আপনাকে জবানটাকে হেফাজত করতে হবে, মিথ্যা বলা যাবে না। তা যদি না করতে পারেন, তাহলে এই সিয়াম দ্বারা আপনার তাকওয়া অর্জন হবে না। ওই যে প্রথমেই বললাম, এসি তো চালু করছেন 30 টন, কিন্তু জানলা দরজা সব খোলা, বন্ধ করতে পারেন নাই, সবকিছু খুলে রাখছেন। এসির বাতাস তো বের হবে, কিন্তু বাতাস আপনি আটকায় রাখতে পারবেন না। ওই 30 টনের এসি দিয়ে এই ঘর ঠান্ডা করা সম্ভব না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনার তাকওয়ার এই বাতাস তো চালু করে দিয়েছেন, চালু তো হয়ে গেছে, বাতাস আটকায় রাখতে গেলে এই 6টা দরজা বন্ধ করতে হবে। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জবানটাকে আপনাকে হেফাজত করা। অশ্লীল ফাহেশা, মিথ্যা, চগলখড়ি, পরশ্রী কাতরতা, গীবত, পরনিন্দা সবকিছু থেকে জবানটাকে হেফাজত করা। মৌলিক বিধানের একটা বিধান হচ্ছে রমজানুল মুবারক মাসের রোজা পালন করা। রমজান এটা কি জিনিস? রমজান এর অর্থ হচ্ছে ছাই করে দেওয়া, পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এই জন্য মুফাসসিরিন ইকরামরা বলেন যে মানুষ তার ভিতরের সমস্ত খারাপি জিনিসগুলো রমজানের মাধ্যমে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। এজন্য রমজানকে রমজান বলা হয়, মাহে রমজান। শুধু তাই না, রমজান শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আনা হয়েছে, তত জায়গায় মাসের সাথে তুলনা করা হয়েছে। মানে মাস, এটাকে মাস বুঝানো হয়েছে যে এই মাসটার মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। যেমন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এখানে আল্লাহ তাআলা রমাজান শব্দ ব্যবহার করছেন আয়াতের মধ্যে, পরেই বলছেন উনজিলা ফীহিল কোরআন। তার মানে আল্লাহ তাআলা রমজানকে মাস হিসেবে ব্যবহার করে এই মাসে কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস, এটা বুঝাইছেন। তাহলে 1 নম্বর হলো, রমজান যদি রমজান শব্দ কোরআনের আয়াতের যেই জায়গায় আল্লাহ তাআলা নাজিল করছেন
ওখানে আল্লাহ তাআলা ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস বুঝাইছেন। সুবহানাল্লাহ। আর যেই জায়গায় রোজার কথা বলছেন, রমজান না, রোজা মানে কি? সিয়াম। আল্লাহ তাআলা সেখানে মানুষকে তাকওয়ার কথা ঘোষণা দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেখানে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে সিয়াম শব্দ ব্যবহার করছেন, সেখানে তাকওয়ার একটা খুশির সংবাদ দান করছেন। আর যেখানে রমজান শব্দ ব্যবহার করছেন, তো আল্লাহ তাআলা বুঝাইছেন এটা রমজান, এটা এমন মাস যে মাসে আমি ইবাদত এবং কোরআন নাজিলের মাস বানাইছি। এজন্য রোজা আর রমজান এক জিনিস না। রমজান এটা মাসের সাথে সম্পৃক্ত, রোজা এটা তাকওয়ার সাথে সম্পৃক্ত। আমার কথা বুঝতেছেন? রোজা এটা সিয়াম, এটা তাকওয়া অবলম্বন, তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হয়, তাকওয়ার একটা বুতাম আপনি টিপে দিলেন, তো তাকওয়া অর্জন করা শুরু করবে সিয়ামের মাধ্যমে। বুঝাবার জন্য একটু বলি, আজকে এই যে একটা রুম, এটা খুব গরমের সময় আমরা এসি চালাই, প্রত্যেকটা জায়গায় আমরা এখন এসি চালাই। এখন আমরা জানি এই যে এসি লাগানো আছে, এসি যখন আমরা ছেড়ে দেব, এসির বাতাস বেরোতে থাকবে। কিন্তু এসি চালাইতে গেলে, ঘরটাকে ঠান্ডা করতে গেলে কিছু শর্ত নিয়ম আছে। আপনি গোটা মসজিদের জানালা দরজা খুলে রাখবেন, খুলে রেখে এখানে 30 টন এসি দিবেন। আমাদের আছে কত টন? 12 টন আছে। তো আপনি যদি 30 টন এসিও যদি এই ঘরের মধ্যে রাখেন, এই মসজিদের মধ্যে রাখেন, কিন্তু জানালা দরজা সব কিছু খুলে রাখছেন, আচ্ছা বলেন তো এই 30 টনের যে রকম ঠান্ডা হওয়ার কথা, ওই রকম ঠান্ডাই মসজিদ হবে? সবাই বলেন না হবে? হবে না। কথা বলবেন, কথা বললে দিলের মধ্যে আলোচনাগুলো গাঁথে। 30 টন আপনি এসি দিলেন, এরপরও জানালা দরজা খোলা রাখলেন কেন? নিয়ম ছিল কি, যদি তুমি 15 টনও দাও, কিন্তু আপনি যদি এই জানালা দরজা বন্ধ করে এই এসির বাতাসটাকে যদি গ্রহণ করা যায়, ঘরের মধ্যেই রাখা যায়, তাহলেই এই 15 টন দিয়েও ঠান্ডা হওয়া সম্ভব। কিন্তু আপনি 30 টন দিচ্ছেন, ঠান্ডা বেশি করবেন, কিন্তু আপনি শর্ত মানেন নাই, দরজা খুলে রাখছেন, জানালা খুলে রাখছেন। দেখবেন 30 টন দেওয়ার ফলেও এই মসজিদটা ঠান্ডা হচ্ছে না। কারণ হলো একটাই, সেটা হচ্ছে আপনি দরজা জানলাগুলো বন্ধ করে রাখছেন, শর্ত মানতে পারেন নাই। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, যদি আপনি প্রপারলি শর্ত মেনে যদি আপনি রমজানুল মুবারক মাসের 1 মাস রোজা রাখতে পারেন, শর্ত আছে 6টি। কয়টি শর্ত বলেন? 6টি শর্ত মেনে যদি এই 1 মাস রোজা রাখতে পারেন, তো 1 মাসের রোজা দ্বারা আল্লাহর কাছে প্রিয় গোলাম এবং আল্লাহওয়ালা বান্দায় পরিণত হওয়া সম্ভব। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? 1 মাসের রোজা দ্বারাই আল্লাহর কাছে প্রকৃত গোলাম এবং তার বন্ধু হওয়া সম্ভব, যদি 6টি শর্ত মেনে আমি আপনি রমজানুল মুবারক মাসের রোজা আদায় করতে পারি। শর্ত মানাটা জরুরি। যেমনিভাবে ঠান্ডা করতে গেলে আপনার শর্ত, ঠিক তদ্রূপভাবে আপনাকে শর্ত মানা জরুরি। আপনি এসি চালু করে দিয়েছেন, কিন্তু শর্ত মানেন নাই, এসি তো বেরোবে, এটা ঠিক বেরোবে এসি, কিন্তু বের হলেও এসিটাকে ধরে রাখার মতো ক্ষমতা আপনি নষ্ট করে ফেলছেন। মানে জানালা দরজা বন্ধ করেন নাই, খুলে রাখছেন, এটা ধরে রাখার মতো জায়গা আর নাই, এটা বের হয়ে যাইতেছে, এসি তো বের হবে। ঠিক তদ্রূপভাবে রোজা যখন আপনি স্টার্ট করলেন, আপনার তাকওয়া চালু হয়ে গেছে, এই তাকওয়ার এসি, তাকওয়ার বাতাস চালু হয়ে গেছে। এটাকে যদি আপনি নিজের মধ্যে সংরক্ষণ করতে চান, 6টি শর্ত আপনাকে মানতে হবে, নতুবা 6টা দরজা দিয়ে আপনার তাকওয়ার বাতাস বের হয়ে যাবে। আপনি যতই রোজা রাখেন না কেন, তাকওয়া তো আপনার চালু হয়ে গেছে, কিন্তু ওটা আপনি নিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন না। 1 নম্বর হলো রোজা রেখে চোখের গুনাহ থেকে চোখটাকে হেফাজত করা। 1 নম্বর কি? চোখ। বলেন 1 নম্বর, চোখটাকে কন্ট্রোল করা। রোজা রেখে চোখটাকে কন্ট্রোল করা।
যদি রোজা রেখে আপনি চোখটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই 6টার একটা শর্ত পূরণ হবে, যাতে করে তাকওয়ার বাতাস যে আপনার দিলের মধ্যে ঢুকতেছে এটাকে আপনি অন্তত আটকায় রাখতে পারবেন। আর 1 নম্বর হলো চোখ বা নজর, এটাকে হেফাজত করা, কন্ট্রোল করা। আর নজরের একটা বড় দাম আছে, নজরের দাম আছে। এ কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আবু বকর, জমিনের মধ্যে তোমার সবচাইতে বেশি প্রিয় কোন জিনিস? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় জিনিসের নাম আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় কয়েকটা জিনিসের 1 নম্বর হলো আমি নজর করে আমি আমার রাসূলের দিকে যেন তাকায় থাকি। সুবহানাল্লাহ। তার মানে নজরটা অনেক দামি জিনিস। এই নজর দ্বারা মানুষের দিলের মধ্যে জীবাণুগুলো চলে যায়। যেমনি ভাবে আপনি যখন কোনো খাদ্য গ্রহণ করেন তো খাদ্যের মধ্যে জীবাণু পাওয়া যাইতে পারে, ঠিকভাবে ওই রকমভাবে নজরের মধ্যে কিছু জীবাণু থাকে। হারাম দিকে তাকাইলে হারামের এই জীবাণু আপনার দিলের মধ্যে গিয়ে আপনার দিল নষ্ট করে দেয়। ওই দিল দ্বারা কখনো কোরআনের মহব্বত তৈরি হয় না, ওই দিল দ্বারা কখনো নামাজের প্রতি আপনার মানসিকতা তৈরি করে না। কারণ দিল তো পচে গেছে, নজরের মাধ্যমে দিল নষ্ট হয়ে গেছে। এ কারণেই মুরব্বীরা বলেন দিলের বা কলবের জানালার 1 নম্বর জানালা হলো নজর। নজর দিয়ে আপনার যখন খারাপই জিনিসটা যাই দেখবেন দিলের মধ্যে আঘাত করে। এ কারণেই দিল হলো কলবের জানালা। ঠিক তদ্রূপভাবে রমজান মাসের রোজা রেখে যদি আপনি নজরটাকে কন্ট্রোল করতে না পারেন, তাকওয়া যেহেতু চালু হয়ে গেছে ঠিক, কিন্তু কন্ট্রোল না করার কারণেই তাকওয়া আপনি আপনার অন্তরের মধ্যে আর আটকায় রাখতে পারবেন না। এ কারণে তাকওয়ার এই বাতাসটাকে আটকায় রাখতে গেলে আপনাকে নজরটাকে কন্ট্রোল করা, কারণ নজরের একটা দাম আছে। নজর দেখা, এই দেখাটা যদি ভালো হয় তো এর প্রভাব দিলের মধ্যে পড়ে। দেখা যদি খারাপ হয় ওর প্রভাবটা দিলের মধ্যে পড়ে। এ কারণেই বলা হয় এই যে খানায়ে কাবা, হাজী সাহেব যখন খানায়ে কাবায় উমরার জন্য যায়, যখন হজের জন্য তারা খানায়ে কাবার সামনে হাজির হয়ে যায়, তো দেখবেন প্রথম যেই নজরটা খানায়ে কাবার দিকে ফেলে, আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি নজরটা, প্রথম নজরটা, বারবার নজরটা যদি খানায়ে কাবার দিকে দেয়, প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি নজর করলেন একবার আর 10টা নেকি আল্লাহ তাআলা দান করলেন। শুধু কি তাই, নজর যদি আপনার ভালো হয় তো নজরের বদৌলতে আমলটা পরিপূর্ণ হয়ে যায়। আপনি সন্তান, আপনি বাড়িতে গিয়ে আপনি আপনার মায়ের চেহারার দিকে মোহাব্বতের নজর করবেন, নজর করে মার চেহারার দিকে তাকাবেন। মোহাব্বতে যে মায়ের চেহারা দেখে আপনি একবার তাকাইলেন, আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার মহব্বতে তাকায়, আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। নজরের আলাদা একটা দাম, নজরের একটা প্রভাবও আছে। এই জন্য যারা প্রেগনেন্ট মহিলা, তাদের পেট যদি কোনো নজর খারাপওয়ালা ব্যক্তি তাকায় পেটের দিকে, তাহলে ওই পেটের বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। নজর এত খারাপ জিনিস। এই জন্য আমরা কেন পর্দার কথা বলি, যে মা বা বোনদের পেট, এটা হচ্ছে ভালো ভালো সন্তান জন্ম দেওয়া, এটা একটা জায়গা। এই ফ্যাক্টরি যদি খারাপ প্রভাব, নজরের প্রভাবে নষ্ট হয়ে যায়, ওই ফ্যাক্টরির থেকে খারাপ মানুষ বের হবে।
আব্দুল কাদের জিলানীর মতো মানুষ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মানুষগুলো জমিনের মধ্যে আগমন করবে, কারণ ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে। এই জন্যই আমরা বলি যে যখন কোনো মা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন আরো বেশি পর্দার সাথে থাকা, তার পেট যেন অন্য ব্যক্তি খারাপ নজরে না তাকায়, কারণ খারাপ নজর ভালো নজর এর প্রভাব ওই পেটের মধ্যে পড়ে, নজরের একটা প্রভাব আছে। এই জন্য নজরটাকে কন্ট্রোল করা, রোজা রেখে নজরটাকে কন্ট্রোল করা, খারাপ দৃশ্য না দেখা, খারাপ জায়গায় না যেয়ে যে নজর করে করে খারাপ জায়গায় না যাওয়া। এই জন্য নজরটাকে, এই চোখটাকে কি করা, হেফাজত করা। 1 নম্বর দরজা চোখটাকে কন্ট্রোল করা। যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অন্তত কিছুটা তাকওয়ার বাতাস আপনি আপনার অন্তরের মধ্যে আটকায় রাখতে পারলেন। 2 নম্বর কান। এই কানটাকে সমস্ত খারাপি গান বাজনা এই জায়গা থেকে কানটাকে কি করা, হেফাজত করা। অশ্লীল ফাহেসা কথাবার্তা থেকে কানটাকে হেফাজত করা। মোটরসাইকেল চালাইতেছেন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে চালাইতেছেন, না, দরকার নাই তো, এটা দরকার নাই। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত দিয়ে শুনেন, ভালো কিছু শুনেন, কোরআন তেলাওয়াত কানের মধ্যে দিয়ে আপনি মোটর বাইক চালান। যদি কোরআন তেলাওয়াতের ওই আল্লাহর রাজি খুশির জন্য কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে রমজান মাসে আপনি কানের মধ্যে দিয়ে যদি মোটরসাইকেল চালান আর শুনতে শুনতে যান, অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুন, যদিও অ্যাক্সিডেন্ট হয় আর আপনি যদি ইন্তেকাল করেন, হইতে পারে এতটুক আমলের বদলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। আপনি মোটরসাইকেল চালাইতেছেন, আপনি জানেন না যে আপনার কি অবস্থা হতে পারে। আপনি কানের মধ্যে বড় ভলিউমে আপনি বড় বড় মিউজিক শুনতেছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তো আপনি তো গুনার কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? আল্লাহ, আমি তো গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে, হারাম কাজ করতে করতে মারা গেলাম, তো আল্লাহর কাছে বলা সম্ভব যে আমি তোমার প্রিয় গোলাম? তা বলা যাবে না। কোন মুখে বলবো আল্লাহর কাছে? আমি তো গুনার কাজ করতে করতে মারা গেছি। যারা সিনেমা হলের মধ্যে মারা যায়, গুনার কাম করতে করতে মারা যায়। যারা সিনেমা হলের মধ্যে মারা যায় তারা তো গুনার কাম করতে করতে মারা যায়। এই জন্য কানটাকে আমি গান বাজনা থেকে মাহফুজ রাখবো রমজানুল মুবারক মাসে। যদি রাখতে পারি, আর একটু তাকওয়া আমি আমার অন্তরের মধ্যে আটকায় রাখতে পারলাম। এবার আসেন 3 নম্বর হলো জবান। এই রমজানুল মুবারক মাসে আপনি যখন তাকওয়া আপনি যখন ছেড়ে দিয়েছেন, তাকওয়ার বাতাস যখন আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, তো এটাকে অন্তরের মধ্যে রাখতে গেলে জবানটাকে হেফাজত করা। যা ইচ্ছা জবান দিয়ে বলা যায় না। আপনি বন্ধুর সাথে ইয়ার কি ফাজলামি করতে করতে জবান দিয়ে হাসতে হাসতে তাকে একটা গালি দিয়ে দিলেন, না, যাবে না। কারণ গালি দেওয়া একটা বড় পাপ। একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়াটা কবিরা গুনার মতো। আপনি জেনে বুঝে কেন রমজানুল মুবারক মাসে আপনি কবিরা গুনাহ করবেন? না করার দরকার নাই। আপনি জেনে বুঝে পাপ থেকে নিজেকে মুক্ত করে রাখবেন, তো এটার নাম তাকওয়া। তাকওয়া যেহেতু বাতাস যেহেতু চালু হয়ে গেছে, আপনি এটাকে আপনার অন্তরের মধ্যে আপনি আটকায় রাখবেন। 3 নম্বর কাজ, আপনি আপনার জবানটাকে হেফাজত করবেন। অশ্লীল ফাহেসা কথা থেকে নিজেকে বিরত রাখবেন। মিথ্যা কথা বলা যাবে না। কাস্টমার চায় আপনার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, মিথ্যা বলার দরকার নেই। কারণ কাস্টমার দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? কাস্টমার দেওয়ার মালিক যদি আল্লাহ হয় আর দিলের মধ্যে যদি পরিপূর্ণ ইয়াকিন আপনি রাখতে পারেন এ দুনিয়ার গোলাম, তাহলে মনে রাখবেন, আপনি যদি এটা ভেবেই যদি আপনি মিথ্যা থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারেন, 2-1 দিন ট্রাই করে দেখবেন, 3য় দিন আল্লাহ তাআলা আপনার দোকানের মধ্যে কাস্টমার পৌঁছাই দিবেন। আপনি মিথ্যা দিয়ে কাস্টমার আটকায় রাখতে পারবেন না। এটা ক্ষণিকের জন্য হয়তো পাবেন। তাই আমার প্রোডাক্টটা নেন, 1 নম্বরের প্রোডাক্ট, কোনো ভেজাল নাই, যে কিনছে সেই লাভবান হয়েছে। আমার এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল আপনি ধরতে পারবেন না। কত রকমের মিথ্যা কথা বলে আজকালকার মানুষ প্রোডাক্ট বিক্রি করে, যাওয়ার পর দেখা যায় 5 কেজি গুড় কিনছে, মাপার পরে দেখা যায় 4 কেজি। হয় কি হয় না বলেন?
এই যে কথাগুলো বলতেছি আমরা, এগুলো মিথ্যার আশ্রয় নিতেছি, জবানের হক নষ্ট করতেছি, জবানটাকে কন্ট্রোল করতে পারতেছে না। এজন্য বুজুর্গরা বলেন, যখন রমজান শুরু হবে তাকওয়া তোর মেশিন চালু হয়ে গেছে আপনার, এটা তো থামবে না, এটা তো একবার শেষ রমজানে থামবে। কারণ সিয়ামের মাধ্যমে তাকওয়ার মেশিন চালু হয়। আপনি যখন সিয়াম পালন করতেছেন তাকওয়ার মেশিন তো চালু হয়েছে, কিন্তু তাকওয়ার বাতাস আপনি দিলের মধ্যে আটকায় রাখতে গেলে আপনাকে জবানটাকে হেফাজত করতে হবে, মিথ্যা বলা যাবে না। তা যদি না করতে পারেন তাহলে এই সিয়াম দ্বারা আপনার তাকওয়া অর্জন হবে না। ওই যে প্রথমেই বললাম, এসি তো চালু করছেন 30 টন, কিন্তু জানলা দরজা সব খোলা, বন্ধ করতে পারেন নাই, সবকিছু খুলে রাখছেন, এসির বাতাস তো বের হবে, কিন্তু বাতাস আপনি আটকায় রাখতে পারবেন না। ওই 30 টনের এসি দিয়ে এই ঘর ঠান্ডা করা সম্ভব না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনার তাকওয়ার এই বাতাস তো চালু করে দিয়েছেন, চালু তো হয়ে গেছে, বাতাস আটকায় রাখতে গেলে এই 6টা দরজা বন্ধ করতে হবে। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জবানটাকে আপনাকে হেফাজত করা। অশ্লীল, ফাহেশা, মিথ্যা, চগলখড়ি, পরশ্রী কাতরতা, গীবত, পরনিন্দা সবকিছু থেকে জবানটাকে হেফাজত করা। আমরা যেন এগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। 4 নম্বর, নিজের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মুক্ত করে রাখে, যৌনাচার থেকে মুক্ত করে রাখা, হাত দ্বারা অন্যান্য গুনাহ, চুরি করা, পা দ্বারা অন্যান্য জায়গায় যাওয়া, এক কথা নিজের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা নিজের বডির প্রত্যেকটা পার্ট গুনাহ থেকে হেফাজত করে রাখা, এটা না করা। সবসময় মনে রাখা যায়, আনা সাইম, আমি রোজাদার। যখন আপনার মাথার মধ্যে আসবে কোনো খারাপ চিন্তা, তখনই ভাববেন আনা সাইম, আমি রোজাদার, আমি এটা করতে পারি না। দেখেন তাকওয়ার মেশিন যে চালু হয়, এটা কিভাবে বুঝছেন আপনি? দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ একজন মানুষ, মনে করেন আমি পথ দিয়ে গেলাম, কাল্পনিক কথা বলতেছি, আমি এই পথ দিয়ে গেলাম, একজন ভাইকে দেখলাম, সে আমাকে অনেক মহব্বত করে, অনেক সম্মান করে, আমার কথা সে ফেলতে পারবে না। আমি তাকে ডাক দিয়ে বললাম, ভাই চলেন না মসজিদে যাই, মসজিদে তো আজানের সময়, এই নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে যাই। লোকটা আমার কথা ফেলতে পারতেছে না, আমি যেহেতু বলেই ফেলছি নিয়ে যাব, তো সাথে সাথে আমার সাথে আসতেছে, কিন্তু লোকটার প্যান্ট নষ্ট হয় না? অনেক সময় এরকম হিসাব করছে, কুলুপ নেয় নাই, প্যান্টটা নষ্ট হবেই, প্যান্ট নষ্ট, কিন্তু বলতেও পারতেছে না যে হুজুর আমার প্যান্ট নষ্ট। এটাও একটা লজ্জার ব্যাপার। ও আসছে, এসে নামাজও আদায় করছে, কারণ নামাজ আদায় করলে যে কি হয় এটা জানে না, নামাজও পড়ছে, উজু করে নামাজও পড়ছে, প্যান্ট নষ্ট নিয়ে নামাজ পড়ছে, তবুও আমাকে বাধা দেয় নাই, কেন? মহব্বত করে দেয়। এই প্রপার এই মানুষটার কথা যদি মনে করে, এই লোকটাও যদি রমজান মাসে রোজা রাখে নিজ থেকে, এর বাড়ি একা একা রেখে দিবেন, ওর সামনে জুস দিবেন, পানি দিবেন, খাবার দিবেন, এই লোকটাও দেখবেন ঘরের মধ্যে একা একাও সে পানি পান করবে না, খাবে না। কেন? কারণ ও জানে আমি রোজাদার। এটার নাম তাকওয়া। রমজান মাস আসলে এই তাকওয়া আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, যারা আমরা রোজা রাখি। অন্য হয় সময় হয়তো নামাজ পড়বো না, কোরআন তেলাওয়াত করি না, গান বাজনা নিয়ে ব্যস্ত, সব ঠিক আছে, কিন্তু এই লোকটাই যখন রমজানুল মুবারক মাসে যখন এই লোকটা রোজা রাখে, তখন তার ঘরের মধ্যে একা একা থাকবে, কেউ নাই, পানির পিপাসা লাগতেছে জানে সে, এরপরও সে ফ্রিজ খুলে পানি খাবে না, কারণ সে জানে যে আমি রোজাদার। এটার নাম তাকওয়া। এই তাকওয়া তো চালু হয়ে গেছে আমাদের, কিন্তু তাকওয়া ধরে রাখার জিম্মাদারি আমার। এই জিম্মাদারি কিভাবে পালন হবে? এই 6টা দরজা বন্ধ করা, এই 6টা শর্ত মেনে নেওয়া। 4 নম্বর বললাম, নিজের বডি দ্বারা বা বডির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ থেকে মাহফুজ রাখা। এবার 5 নম্বর, হালাল খাবার খাওয়া। রমজানের রোজা রেখে হারাম না খাওয়া, হালাল খাদ্য, হালাল রিজিক এটা তালাশ করা। হারাম খাইলেন কিন্তু রোজাও রাখলেন, তো মনে রাখবেন আপনার শর্ত ভঙ্গ হয়ে গেছে। তাকওয়া তো বের হবে, কিন্তু আপনি তাকওয়া দিলের মধ্যে আটকায় রাখতে পারবেন না। রমজান শেষ, আপনার তাকওয়া উধাও হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো রমজানের তাকওয়া আমাদের রমজানের পর পর্যন্ত থাকে না। কারণ কি? রোজা রেখে আমরা গুনার কাজ করি,
রোজা রেখে আমরা চুরি করি, রোজা রেখে আমরা মিথ্যা বলি, রোজা রেখে আমরা অন্যের উপরে জুলুম করি, এগুলো করার কারণেই আমাদের তাকওয়াগুলো আর রমজানের পরে থাকে না, বের হয়ে যায়। তার মানে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল খাবার খাওয়া, এবং এর সাথেই অতিমাত্রার খাবার খেয়ে ইফতার না করা, এটাও জোড়ানো। হালাল রিজিক তো খাবেন, অন্বেষণ করবেন, খাবেন, এবং ইফতারির সময় অতিমাত্রায় খাবার খেয়ে ইফতারি না করা, মনে রাখবেন এটার দ্বারা ক্ষতি আছে, আপনার দেহেরও ক্ষতি। না খেয়ে আসেন, ইফতারির সময় ইউজ পরিমাণ ইফতারির ব্যবস্থা করলেন, বহুত রকমের 20-25 রকমের আইটেম, আপনি কিন্তু সব খাইতে পারবেন না, সব অল্প অল্প খাবেন, কিন্তু এত খাবার আপনি সামনে নিয়ে খাইলেন, আপনি সারাদিন রোজা রেখে ওটা খাবেন, দেখবেন পর মুহূর্তে আপনার কাছে দিলের মধ্যে অস্বস্তি লাগতেছে, খারাপ লাগে, শরীরটা খারাপ লাগে তখন, কারণ আপনি না খাওয়ার অভ্যাস ট্রেনিং নিতেছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা ট্রেনিং দিছে, আল্লাহ তাআলা এটা অর্থবিত্তশালীদের একটাও ট্রেনিং দিছেন। যারা বড় লোক, গরিবের বুঝ তাদের মধ্যে নাই, গরিবরা কত কষ্ট করে এ বুঝ তাদের নাই। অনেক মুফাসসিররা বলেন যে আল্লাহ তাআলা বড় লোকদেরকে গরিবের হালাত বোঝাবার জন্য রমজানকে যেন দিয়ে দিছে। যারা বড় লোক, অর্থবিত্তশীল, তারাও না খেয়ে থাকবে, থেকে বুঝবে যে এক বেলা দুই বেলা না খেয়ে থাকার মানুষগুলো জমিনের মধ্যে কত কষ্ট করে। এটা আল্লাহ তাআলা তাদের উপলব্ধি দেওয়ার জন্য দিছে। যাই হোক, তো অনেক বেশি খাবারের আয়োজন না করা, অল্প কিছু খাওয়া। হ্যাঁ, তবে এই মাসে বেশি বেশি করে রোজাদারদেরকে ইফতারি করানো, একটু খানা খাওয়ানো, একটু মেহমানদারি করানো, একটু সহযোগিতা করা, তার একটু প্রয়োজন মিটানো, এগুলো বেশি বেশি করা, এগুলো করা খুব বেশি করা। আমাদের আজ থেকে 20-30 বছর আগের বাংলাদেশের কিছু ঐতিহ্য আমরা দেখতাম গ্রামগঞ্জে। আমি যখন হেফজখানায় পড়তাম, একটা গ্রামের একটা মাদ্রাসায়, এখন যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে যশোরে, আমরা জানি ওই যে শ্যামনগর, আম্বরতলা, ওর পাশের একটা গ্রাম আছে শ্যামনগর, ওই গ্রামে আমি হেফজখানায় পড়তাম, হাফিজি মাদ্রাসায় পড়তাম, আমার মামার মাদ্রাসায় পড়তাম আমি। তো ওখানে দেখতাম যে রমজান শুরু হয়ে যাইতো, তো এলাকার মানুষগুলো পাগল হয়ে যাইতো, কে কবে আমি ইফতারি করাইতে পারবো, পাগল হয়ে যাইতো, যে বিশ্বাস করেন। আর এখন ইফতারির জন্য আমরা খুঁজে পাই না। পরিবর্তন কত দেখেন, পরিবর্তন কিন্তু ভালো পরিবর্তন না, এটা খারাপ পরিবর্তন। আমরা খারাপের দিকে পরিবর্তিত হচ্ছি, ভালোর দিকে পরিবর্তিত হচ্ছে না। কিন্তু 30-40 বছর আগের মানুষের মানসিকতা ছিল কি, যে রমজান শুরু হয়ে গেছে, তো গ্রামের মানুষগুলো কি খাওয়াইতো জানেন? তারা ওই যে ক্ষীর বা জাও, এটা যেটা বলি আমরা, চাউলের, এগুলো আনতো, এগুলো খাওয়াইতো, আর মুড়ি দিত, আর কিচ্ছু না। কিন্তু তাদের দিল বলতো যে না, আমি খাওয়াবো, ইফতারি করাবো, আমি একজন রোজাদারকে ইফতারি করাবো, লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে কোনো রোজাদারকে একটা খেজুর দ্বারাও যদি রোজা, মানে তাকে যদি একটু ইফতারি করায়, একটু ইফতারির ব্যবস্থা করে, তো আল্লাহ তাআলা ওই রোজাদারের সওয়াব, ওই সওয়াব সমপরিমাণ সওয়াব যে ইফতারি করাইলো তাকে দান করবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। রোজাদারের আপনি সওয়াব কেমন? রোজাদারের পুরস্কার কি? রোজাদারের পুরস্কার একমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনি নির্ভরযোগ্য কোনো পুরস্কার আপনি বলতে পারবেন না। রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, যে একমাত্র আমি রোজাদারের জন্য পুরস্কার রাখছি, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন, এবং আল্লাহ তাআলা এটা নিজেই দিবেন। কবে দিবেন? আল্লাহ তাআলা দুনিয়াতেও দিতে পারেন, আল্লাহ তাআলা আখিরাতেও দিতে পারেন। এটা এতটাই এক্সেপশনাল, এটা এতটাই দামি পুরস্কার হবে, যে পুরস্কারটা আল্লাহ যখন দিবে তখন বান্দার মাথা ঘুরে যাবে। দুনিয়াতে সবকিছুর পুরস্কারের কথা আল্লাহ তাআলা তো বলছেন, ইবাদতের পুরস্কার, রোজাদারের পুরস্কার আলাদাভাবে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন, সেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি রোজাদারের জন্য যথেষ্ট। রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলার কাছে কিভাবে দিবেন, কতটুকু দিবেন, এটা আল্লাহ জানে। তাহলে তার মানে কি, মানে কম দিবে আল্লাহ, বেশি দিবে। রোজাদারের পুরস্কার বেশি হবে, রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা দিবে। এই জন্য যেটা বলতেছিলাম,
যে ওই সময়কার মানুষগুলো 40-30 বছর আগের মানুষগুলা তারা খিচুড়ি রান্না করতো, পাতলা খিচুড়ি এসে রোজাদারদেরকে খাওয়াইতো। আর এখন আমরা ওই ঐতিহ্যগুলো নষ্ট হয়ে গেছে। আমরা মসজিদ ভিত্তিক যে ইফতারির আয়োজন হতো এগুলো নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ এখনও আছে, কিন্তু অনেক সময় ইফতারি দেনওয়ালা অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় বলা লাগে, নিজ থেকে বলবেন, আরে আপনি 2000-3000 টাকা খরচ করে একটা ইফতারির আয়োজন করে দিলেন, কত মানুষগুলো ইফতারির মধ্যে শামিল হবে, প্রত্যেকটা মানুষের সোয়াবগুলো আপনি পাইতে থাকবেন, তাদেরও সোয়াব কমবে না। আল্লাহ তাআলার সোয়াবের মধ্যে দেওয়ার মধ্যে কোনো কমতি আছে? আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কোনো কমতি আছে? নাই তো। আল্লাহ শুধু ওসিলা খুঁজবে, কোন ওসিলায় বান্দাকে কি দেওয়া যায়, আমার বান্দা কতটুকু কষ্ট করতেছে, কষ্টের মাত্রাটা কতটুকু, আল্লাহ মেপে মেপে বান্দাকে সোয়াবে ভরপুর করে দেয়। এই জন্য রমজান মাস যেহেতু আসছে, আমরা ইফতারির আয়োজন খুব বেশি করব না, বেশি বেশি ইফতারি করব না, এটা শরীরের জন্য ক্ষতিকর, করবেন না। খুব যতটুকু আপনার শরীর নিতে পারে, বরং আপনি যেই টাকা দিয়ে নিজের জন্য করতেন ওখান থেকে অর্ধেক টাকা বাদ দেন, বাদ দিয়ে ওই টাকা দিয়ে কোনো একজন নিডি পারসন, কোনো ব্যক্তি ইফতারি করতে পারতেছে না, ফকির, তাকে একটু ইফতারি কিনে দেন, এটা আপনার জন্য ভালো হবে। অথবা এই যে বিভিন্ন জায়গায় যে ইফতারির আয়োজন হয় সেখানে আপনি শামিল হন, এটা আপনার জন্য ভালো হবে। তাদের সোয়াবগুলোও নিতে পারবেন, আপনার সোয়াবটাও কম হবে না, আল্লাহর কাছে এর বদলাই আপনি হয়তোবা আল্লাহর কাছে দামি কিছু পাইতে পারেন। তো 5 নম্বর বলতেছিলাম, হালাল খাবার খাওয়া, খাবার বেশি না খাওয়া ইফতারের সময়, সব সময় অল্প অল্প খাওয়া। আর একটা জিনিস হচ্ছে, এই যে 5টা জিনিস আপনি করবেন, এর জন্য নিজের দিলের মধ্যে ভাব না দেখানো। ভাব বুঝেন না? অহংকার, অহংকার ভিতরে অহংকারই না করা, যে না আমি তো চোখটাকে কন্ট্রোল করছি, আমি কানটাকে কন্ট্রোল করছি, বন্ধুদের সাথে গল্প করে বেড়ানো, আমি আজকে সারাদিন কোনো গান টান শুনি নাই, আমি চোখটাকে কোনো খারাপ কিছু দেখি নাই, খুব ভাবের সাথে, এই ভাব না নেওয়া। সব কিছু করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। আপনি আল্লাহর কাছে বলেন, আপনি অন্যের উপরে এইরকম ভাব না দেখান। এই ভাবগুলো নেওয়া যাবে না, এটা অহংকারের নামান্তর, অহংকারের মতো। যে আপনি অহংকার করলেন যে আপনি আল্লাহর খুব প্রিয় হয়ে গেছেন, বুঝাইতেছেন আপনি আল্লাহর খুব প্রিয় হয়ে গেছেন, এটা বোঝানো, এটা একটা অহংকার, এটা একটা কলবের রোগ, এটার মাধ্যমেও ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। এই 6টা শর্ত যদি মেনে আমরা রমজানুল মুবারক মাসের রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 মাসের 30টা দিনের রোজার বদৌলতে বান্দা আল্লাহর প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পরিণত হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন যে অন্তত শুরুর মাস, ইবাদতের মাস, এই রমজান মাস ইবাদতের শুরুর মাস। ইবাদতের কিসের মাস? শুরুর মাস। কিভাবে বললাম? কারণ দেখেন, যে কোনো দোকান শুরু করতে গেলে দোকানের মালিক কি করেন? মানুষকে অফার দেয়, আমার দোকানে এসে এই দেবো, এইটা কিনলে এটা ফ্রি দেবো, এটা কিনলে এটা ফ্রি দেবো, করে কিনা বলেন? অনেক সময় করে না? উদ্বোধনের জন্য, উদ্বোধন করার সময় কিছু অফার দেয়। অফার যদি নাও দেয়, মনে করেন অফারও দিল না, কিন্তু উদ্বোধনের সময় তো মিষ্টি তো খাওয়ায়, এটাও তো দেয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা রমজানকে ইবাদতের মাস, শুরুর মাস বানাইছেন। যেহেতু ইবাদতের শুরুর মাস বানাইছেন, আরও একটা দলিল দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেছে যে শাবান মাসে আল্লাহ তাআলা সারা বছরের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ফেরেশতারা কি করে? সাবমিট করে সারা বছরের আমল। তো যদি শাবান মাসে সারা বছরের আমল সাবমিট করা হয়, রাসূল বলেন যে আমি তো চাই যে আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল আল্লাহর কাছে যখন সাবমিট করা হয় তখন যেন আমি রোজা থাকি। তার মানে শাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন। এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহ রসুল তখন এই কথা বলতেছেন যে শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে সাবমিট করা হয়, আমার আমল যদি আল্লাহর কাছে উপস্থাপন করা হয় তখন যেন আমি রোজাদার অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পায়। তাহলে আল্লাহর রসুলের এই হাদিস দ্বারাও প্রমাণিত, রমজান মাসে যদি সারা বছরের
যদি আমল যদি এই শাবান মাসে সাবমিট হয়, শাবানের পরের মাস কি? রমজান মাস, তাহলে শুরুর মাস, কি বলেন, তাই না? শাবান মাসে যদি সারা বছরের আমল যদি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, তো রমজান তো শেষ, শাবান তো শেষ হয়ে গেল, তবে আল্লাহর কাছে উপস্থাপন করা শেষ হয়ে গেল। এখন নতুন মাস রমজান, রমজান থেকে ইবাদত আবার স্টার্ট হবে। তাহলে ইবাদতের শুরুর মাস হলো রমজান। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা কিছু অফার দিছেন, বান্দা তুমি অন্যান্য মাসে ফরজ নফল ইবাদত করলে, 70টা নফল ইবাদত করলে যেই রকম, এই অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেই রকম, এই মাসে নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব, অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করলে সেম সওয়াব। এই মাসে 1 টাকা দান করলে যেই সওয়াব, অন্যান্য মাসে 70 টাকা দান করলে ওই সওয়াব। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা 70টার সাথে আল্লাহ তাআলা যোগ্য গুণ করে দিয়েছেন সব আমলের সাথে। এটা হলো আল্লাহ তাআলার বাৎসরিক অফার, যে বান্দা তোমাকে আমি অফার দিয়ে দিলাম, এই অফারটা গ্রহণ করো। বান্দা যখন অফার গ্রহণ করে চলতে থাকবে, তো আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে এই তাকওয়ার বাতাস এগুলো আটকাবে। পাশাপাশি এই 6টা দরজা বন্ধ করে যদি আমি তাকওয়ার বাতাসটাকে আটকানোর চেষ্টা করি, তো দেখবেন রমজান শুধু না, রমজান পরেও চলে আসতেছে, এরপরও দেখবেন যুবক ভাইরা মসজিদ মুখী যে হয়েছে, মসজিদ থেকে আর বের হয় না, ওই রমজানের পরেও মসজিদে আসতেছে, শাওয়ালের পরেও মসজিদে আসে, জিলকদের পরেও মসজিদে আসে। কেন? কারণ এই 6টা দরজা বন্ধ করে তাকওয়ার বাতাস আটকায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো আমাদের তৈরি করতে হবে।